সৌরভ বারান্দায় বসে দেখছিল প্রাকৃতিক দৃশ্য। অনেকগুলো ছোট ছোট চারা গাছ জন্মেছে নিজে নিজেই, অর্থাৎ গাছ থেকে বড়ই পড়ে চারা জন্মেছে। সেই চারার দিকে তাকিয়ে আছে সৌরভ। হঠাৎ মনে হলো কে যেন তাকে ফলো করছে। ঠিকই টের পাচ্ছে এবং অনুভূতিটা ছিল খুবই তীব্র। ওকে যে কেউ ফলো করছে সেটা বুঝতে পারছে, কিন্তু কাউকে দেখছে না। মনে হচ্ছে এক জোড়া চোখ সৌরভকে ফলো করছে। বাবার ব্যবসায় অনেক লোকসান হয়ে গেছে, যার কারণে ঢাকার বড় বাড়িটা ছেড়ে ওরা একটু গ্রাম সাইডে চলে এসেছে ভাড়া নিয়ে। বাসাটা বেশ সুন্দর এবং সামনে বিরাট একটা উঠোন আছে এবং উঠোনে অনেকগুলো ফলের গাছ। তুলনামূলকভাবে ভাড়া কম, এজন্য বাবা এই বাসাটা ভাড়া নিয়েছে। সৌরভের কাছে ভালো লেগেছে অনেকটা জায়গা জুড়ে ফলের গাছগুলোকে দেখে। নানা রকম ফলের গাছ আছে এই বাসায়। বাড়িওয়ালা থাকে বিদেশে এবং সে এই বাসাটা ভাড়া দিয়ে রেখেছে। সৌরভের ছোট চাচার সাথে বাড়িওয়ালার বন্ধুত্ব আছে। বাবা যখন বলেছিল তার ব্যবসায় লসের কথা এবং বাসা ভাড়া করতে চায় ঢাকার অদূরে, তখন ছোট চাচাই এই বাড়িটা বাবাকে দেখিয়েছিল এবং সৌরভের বাবা খুবই পছন্দ করেছে বাসাটাকে, যার কারণে ওরা এই বাসায় এসেছে ভাড়া নিয়ে। সৌরভ দারুণ করে চা বানাতে পারে। ওর চা যে খেয়েছে সে বলবে আমাকে আরেক কাপ দাও। এই ধরনের স্বাদের চা খাচ্ছে চুমুকে চুমুকে সৌরভ। হঠাৎ মনে হলো আবারও দুজোড়া চোখ ওকে ফলো করছে। সৌরভ একটু জোরেই বলে উঠল, কে তুমি? আমাকে দেখছো? সাহস থাকে তো সামনে এসে দাঁড়াও। তারপর সৌরভের কাছে মনে হলো দুজোড়া চোখ সরে গেছে, ওকে আর ফলো করছে না। আমি আমার লেখা ছোট গল্প চোখ পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।